হনুমান মন্দির ये 10 का ওটা নিস না, সকেট সকেট জিনিস পেয়েছিস তুই। আমার এই লেবুটা মনে হচ্ছে ভালো হবে। 20 টাকা। হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে দেখাই আমাদের ভারতবর্ষের মধ্যে 3টে জায়গাতেই একমাত্র সোয়ানোভাবে হনুমানজি বা মহাবীরজির পুজো করা হয়। প্রথমত হচ্ছে আমাদের প্রয়াগরাজ, দ্বিতীয়ত হচ্ছে মহারাষ্ট্রের নাসিক এবং উজ্জয়ন, মধ্যপ্রদেশের উজ্জয়িনী, হ্যাঁ সেখানেই। তো এই 3টে জায়গা ছাড়া ভারতবর্ষের কেন আর কোনো কোথাও এই সোয়ানো হনুমানজির পুজো করা হয় না। মানা হয় যে যখন হনুমানজি সঞ্জীবনী আনতে গেছিল, তখন উনি যখন ক্লান্ত হয়ে গেছিলেন, উনি যেখানে শুয়ে পড়েছিলেন সেখানেই এই সোয়ানো হিসেবে পুজো করা হয়। তো চলুন, এখানে আমিও দর্শন করেছি, আপনাদেরও দর্শন করেছি, কিন্তু পুরোহিত মশাই মোবাইলে ভিডিও করতে দিচ্ছে না। অনেকের মোবাইল কারুর ফেলে দিচ্ছে, কারুর কেড়ে নিচ্ছে, এরকম ব্যাপার করছেন। যাই হোক, তার মধ্যেও যে আমি একটুখানি হলেও শ্যুট করতে পেরেছি, যদিও আমি করিনি, মাস্টারমশাই করেছে, শ্যুট করতে পেরেছি। এক্ষুনি সামনে দেখতেই পাবেন যে মোবাইলটা এক্ষুনি সরিয়ে কেড়ে নিল, ওই যে দেখতে পেয়েছেন, এটাই ব্যাপার। তবুও যাই হোক, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। প্রচুর ভক্তের সমাগম, কারণ এই সময় তো বুঝতেই পাচ্ছেন স্নানের সময় আছে তাই। আর বিশেষ করে প্রয়াগরাজে যে দিনগুলো শাহী স্নান আছে, তার 2 দিন আগে এবং তার 2 দিন পরে প্রচণ্ড ভিড় এবং গাড়ি চলাচল সমস্ত বন্ধ। তো এরপরে আমরা শেষ দর্শনের স্থান ছিল যেটা হনুমানজির মন্দির, সেটা দেখে আমরা চলে এলাম সেক্টর নম্বর 3-তে। এখানেই সঙ্গমের স্নানের ব্যবস্থা করা হয়েছে। আর স্নানের যে সঙ্গমের পাশে যেখানে ড্রেস চেঞ্জিংয়ের রুম করা হয়েছে, অনেকগুলো রুম করা হয়েছে, যেখানে মেয়েদের জন্য কাপড় ছাড়ার ব্যবস্থা খুব সুন্দরভাবে করা আছে, এতে কোনো অসুবিধা হবে না। আর এখানে তো স্নান করতে এসে আর মানুষ আর কাপড় ছাড়ার জায়গা তো খুঁজছেই না, যেখানে সেখানে পাচ্ছে। তো কিছু করার নেই, ভিড়ের মধ্যে একটা মানুষ এতটাই মাস্টারমশাই পূর্ণ স্নানের জন্য নামছে সন্ধ্যাবেলা। হর হর মহাদেব। না, ডুব দাও, ডুব দাও, ডুব দাও। জলই নেই, বেশি জল নেই, এদিকে ঘুরে। স্নান সেরে আমরা যখন আমাদের আশ্রমে ফিরছিলাম, আসার পথে কিছু সুন্দর আখাড়া বা আশ্রম বা যে ব্রিজটা আছে, শাস্ত্রী ব্রিজ, সেই সমস্তগুলো না এত সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠেছে, আলোর মাধ্যমে সেজে উঠেছে, ভালো লাগছে দেখে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এক একটা আশ্রম বা এই যে জিনিসগুলো তৈরি হয়েছে, এগুলো দেখে মনে হচ্ছে না যে একটা মহলের মতো। তো এর আগেও বলেছি, আমি আবারও বলছি। আর এই দেখুন শাস্ত্রী ব্রিজ, কত সুন্দর রঙিন আলো দিয়ে সেজে উঠেছে। তার সাথে ব্রিজের যে পিলারগুলো আছে সেগুলোও কিন্তু কালার করে সুন্দর করে সাজানো হয়েছে। টোটাল 25 থেকে 26টা সেক্টর আছে, আর 45-46টা পিপা পুল তৈরি হয়েছে। মাঝের যে রাস্তাগুলো সেগুলো লোহার পাত দিয়ে বিছানো হয়েছে, যাতে বালির ওপর হাঁটা চলা বা গাড়ি চলা করতে সুবিধা হয়। তারপরে আমরা আশ্রমে ফিরে পড়েছি। এখানে মাস্টারমশাই এই ভিডিওটা তুলেছে, আমরা শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল আমাদের। সেই রাত 2টো থেকে উঠে আর সন্ধ্যা 7টা-8টা অবধি কন্টিনিউ চলে। এবার কেউ প্রশ্ন করতে পারেন, যিনি কাঁদছেন তার মনে কি আনন্দ হচ্ছে নাকি?
উনি তো কাঁদছেন। কেউ কখন কাঁদে? যখন তার দুঃখ হয়, যখন কষ্ট হয় তখন কাঁদে। তিনি যে কাঁদছেন, এনার তো কষ্ট হচ্ছে, কষ্টের মধ্যে আনন্দ কি করে পাবেন ইনি? তবে শ্রীমদ ভাগবত মহাপুরাণ যে বললেন, ভগবান যেখানে অবস্থান করেন সেখানে আনন্দে সে অবস্থান করেন। তো দেখুন এখানে কীর্তন হলো, কীর্তনের পর ভাগবত পাঠ হয়েছে, ভাগবত পাঠের পর এখানে সবাই ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করছেন। তো এখানে সবাই মিলে বসে পড়েছে। তো এখানে আমি ছিলাম না, কেন বলুন? ওই যে বললাম, টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম। এত শরীরটা খারাপ করছিল যে আমার আর উঠে খাবার মতনও ক্ষমতা হয়নি। যাই হোক, পরে প্রসাদ গ্রহণ করেছি, কিছুটা হলেও খেয়েছি। চলুন নেক্সট দিন, এটা পরের দিন সকালবেলা। সকলকে রাধে রাধে। আর এরপরে ভিডিও আসছে পৌষ পূর্ণিমা স্নানের, অবশ্যই দেখবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে সবার সাথে শেয়ার করবেন। মহাকুম্ভে মহাস্নান সবাই করে আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। 144 বছর পর যে এই যে যোগ, সেই যোগ কিন্তু আর পাবেন না। আমি মনে করি আর আমরা মানে যতজনই আছি পৃথিবীতে ততজনের কেউই পাবো না। তাই এই যোগটাকে মিস না করে অবশ্যই স্নানে করে আসুন। দেখি একদম জয় বলে। হর হর মহাদেব। জয় শ্রী শঙ্কর। চলো তাহলে বাবার আশ্রম থেকে এখন বেরিয়ে পড়ছি। সঙ্গমে স্নান, তারপরে দেন স্টেশন, তারপরে দেন বাড়ি। আচ্ছা, হেঁটে কেমন লাগছে? সঙ্গমে কোনটা কঠিন, কেদারনাথের ট্রেক, আমাদের ট্রেক না এই কুম্ভতে হাঁটা? এই হাঁটাটা কঠিন। এই আমাদের ভাই, আমার চিরপ্রিয় ইউটিউবার, যেটা ট্রাভেল ব্লগার, অসাধ্য সাধন করার ভাই। সব গেড়াচ্ছে কিন্তু না না, দাফাদার বাবু চ্যানেলের নাম, এটা মনে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেব। চলো চলো, হর হর মহাদেব। চলো সঙ্গমের দিকে, প্রসাদ খেতে খেতে সঙ্গমের দিকে। ডাস্টবিন আছে আছে। জটাজুত শঙ্কর শম্ভো, হর শম্ভো।